আমরা প্রথমত সংস্কার চাই, রাষ্ট্রীয়ভাবে সংস্কার চাই এবং অপরাধীদের বিচার চাই, এরপরে নির্বাচন চাই। ঠিক কিনা? অপরাধীদের যদি বিচার না হয়, রাষ্ট্রকে যদি সংস্কার করা না যায়, তাহলে এখন নির্বাচন হবে, পূর্বের জালিমদের দোসরেরা আবার নতুন করে ক্ষমতায় চলে আসবে। দিন কায়েম করা লাগবে, এই মানসিকতা নিয়ে আমাদের আগানো লাগবে। তবে দিন কায়েম করার জন্যে ধৈর্য ধারণ করে আমাদেরকে স্টেপ বাই স্টেপ আগাতে হবে। বিষয়টা তো এমন না যে হুজুর আজকে দিন কায়েমের কথা বলছে, কালকে সকাল থেকে আমরা লাকসামের নাথের পেটোয়ার এই জায়গায় লক্ষণপুরে আমরা দিন কায়েম করে ফেলবো। বিষয়টা কি এমন? দিন কায়েমের জন্য আমাদের কাজ থাকা লাগবে, মানসিকতা থাকা লাগবে, চেষ্টা প্রচেষ্টা সব থাকা লাগবে। কিন্তু সর্বোপরি আমাদেরকে ধৈর্যের সাথে, ঈমানের সাথে, সবরের সাথে এগিয়ে যেতে হবে এবং দেশকে গুছিয়ে নেওয়ার, সংস্কার করার কিছু সময়ও তো দিতে হবে। لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب সবাই মিলে একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুশ শূরা, শূরা মানে হচ্ছে পরামর্শ। যেমন আমরা কথায় কথায় বলি একটু মাশওয়ারা করে নেই, মাশওয়ারা মানে পরামর্শ করা। মাজলিসে শূরা মানে এমন একটা পরিষদবর্গ থাকা যারা পরামর্শের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত নেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়ও মাজলিসে শূরা পরামর্শ সভা ছিল। রব্বুল আলামিন স্বয়ং তার নবীকে বলছেন, ও নবী, ওয়াশাউিরহুম ফিল আমর, আপনি যখন কোনো বিষয়ে কোনো কাজ করার সিদ্ধান্ত নেবেন, ওই সিদ্ধান্তটা নেওয়ার আগে আপনার ডানে বামে সাহাবায়ে কেরাম যারা আছে তাদের সাথে আপনি বিষয়গুলো নিয়ে একটু পরামর্শ করেন। আমার ভাইরা একটা বিষয় লক্ষ্য করবেন, আল্লাহর হাবিবের চাইতে অধিক বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষ আকাশের নিচে, জমিনের উপরে আর একজনও কি আছে? দুনিয়ার সব জ্ঞান আল্লাহ তাআলা তার রাসূলকে দিয়ে দিয়েছেন। এত জ্ঞানের অধিকারী একজন মানুষ, আল্লাহ তাআলা স্বয়ং তাকেই বলছেন, নবী, কোনো কাজ করার সময় একা একা করে ফেলবেন না, বরং ডানে বামে সামনে পিছনে আপনার সাহাবীদেরকে নিয়ে একটু পরামর্শ করবেন। তার মানে বোঝা গেল পরামর্শের একটা গুরুত্ব ইসলামে আছে না নাই? আছে। আল্লাহর হাবিব বদরের প্রান্তরে জিহাদের ময়দানে যাওয়ার আগেও কিন্তু সাহাবীদেরকে নিয়ে আলাদা পরামর্শ করেছেন। যুদ্ধ কোথায় করলে ভালো হবে না হবে পরামর্শ করেছেন। উহুদে যাওয়ার আগে সাহাবায়ে কেরামদের নিয়ে পরামর্শ করেছেন, সাহাবীরা বলো উহুদের জিহাদ কি আমরা মদিনার বাহিরে গিয়ে করলে ভালো হবে নাকি ভেতরে করলে ভালো হবে? সাহাবায়ে কেরাম তাদের মতো করে পরামর্শ দিয়েছেন। পরামর্শের এত দাম, কোনো মানুষ যখন তার ঘরে স্ত্রী সন্তানের সাথে কোনো বিষয়ে পরামর্শ করে আগায়, আল্লাহ তাআলা ওই কাজের মধ্যে বরকত দিয়ে দেয়। আর কোনো মানুষ যদি তার সারা জীবনে নিজেই নিজের সব জানতা শমশের মনে করে যে আমার কারো পরামর্শের কোনো দরকার নাই, আমি যা বুঝি তাই সঠিক, ওই মানুষগুলো দেখবেন পদে 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 বাধাগ্রস্ত হয়। আপনি যদি কোনো কাজ করার সময় আপনার স্ত্রীর সাথে পরামর্শ করেন, স্ত্রীর পরামর্শ কতটা নিবেন কি নিবেন না সেটা পরের বিষয়, নিলে নেন না নিলে না নেন। তবে আপনি যদি কোনো কাজ করার আগে নাথের পেটোতে একটা দোকান আমি কিনবো, দোকান আমি ভাড়া নিব,
চিন্তা ভাবনা করছেন, স্ত্রীর সাথে যদি পরামর্শ করেন, স্ত্রী পরামর্শটা ভালো লাগলে নেন, না ভালো লাগলে ফেলে দেন। তবে পরামর্শটা যখন আপনি আপনার স্ত্রীর সাথে করবেন, আপনার স্ত্রী আপনার প্রতি তার ভালোবাসা এবং শ্রদ্ধাবোধটা বেড়ে যাবে। আপনার স্ত্রী মনে করবে এই সংসারে আমার গুরুত্ব একটু হইলেও আছে। আর আপনি যদি সারা জীবনে স্ত্রী সন্তানদের কাছ থেকে কোনো পরামর্শ না নেন, নিজেই নিজের সব জানতা সংসার মনে করেন, তাহলে আপনি যখন নাথের পেটুয়াতের দোকান নিয়ে লস কইরা ধরা খায়া পথে বৈশা যাবেন, তখন আপনার স্ত্রী সন্তান আপনারে খোঁচা দিয়ে কইব, আগেই বলছিলাম এদিকে যাইতা না, এখন যেহেতু গেছো তোমার ঠেলা তুমি সামলাও। কথা কি ঠিক কিনা? কিন্তু এই মানুষগুলোর থেকে যদি পরামর্শ নিয়ে শুরু করতেন, তাহলে আপনি বিপদে পড়লেও লস খাইলেও তারা আপনার মাথায় হাত বোলাই দিত, তারা আপনারা সান্ত্বনা দিত যে যা হওয়ার হয়েছে, আল্লাহ ভরসা, সামনের দিকে আগায় যাই, পেছনে দেখানো দরকার নাই। কিন্তু পরামর্শ না নিয়ে চললে, বিপদে পড়লে কথার খোঁচা থেকে বাঁচতে পারবেন না। এজন্য আমার ভাইরা, ইসলাম সবসময় পরামর্শের একটা চমৎকার গুরুত্ব দিয়েছেন। আল্লাহর হাবিব রাষ্ট্র পরিচালনার নীতির ক্ষেত্রেও পরামর্শের নীতিটা অনুসরণ করে চলতেন, অথচ সাহাবীদের সাথে রাসূলের পরামর্শ করার কোনো দরকার ছিলই না। কারণ তিনি মহাজ্ঞানী, তিনি আল্লাহর রাসূল, স্বয়ং তিনিও পরামর্শ করেছেন। এজন্য রাষ্ট্রপ্রধান যারা হয়, রাষ্ট্রে দায়িত্বশীল যারা হয়, সব সময় নিজের বুদ্ধিতে নিজে যা ভালো মনে করি ওইভাবে কাজ করলে রাষ্ট্র পরিচালনা সুন্দর হয় না, বরং রাষ্ট্রপ্রধানদের উচিত মাঝে মাঝে এই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি আলেম ওলামাদেরকে নিয়ে পরামর্শ করা। আমার ভাইরা, বিগত দিনে দেশ যে চালাইছিল ওই মহিলা কিন্তু পরামর্শ করতো না কারো সাথে, বরং তার নীতি ছিল নিজের মতটা সবার মাঝে চাপায় দেওয়া। এটা বাস্তবায়ন করা লাগবে, এটা বাস্তবায়ন করতে গিয়া যদি হাজারো লাশ পড়ে তাও ফালাও লাগবে। মরলে মরবে, বাঁচলে বাঁচবে, হাজার হাজার মানুষ মরে যাবে, আমার কোনো সমস্যা নাই, কিসের পরামর্শ, কিসের কি? এটা স্বৈরাচারী মনোভাব। এই জন্য আপনি যদি স্বৈরাচারী মনোভাব থেকে বের হতে চান, তাহলে পরামর্শের ভিত্তিতে কাজ করা লাগবে। আলহামদুলিল্লাহ, বর্তমানে যিনি আছেন ডক্টর ইউনূস, অন্যান্য সাইড তার ভালো বা খারাপ সে বিষয়ে আমি আলোচনা করছি না, আলোচনা করতে চাচ্ছিও না। তবে একটা বিষয় আপনি অস্বীকার করতে পারবেন না ভাই, এই ৬-৭ মাসে ডক্টর ইউনূস অসংখ্যবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ বড় বড় আলেমদেরকে ডেকে নিয়ে পরামর্শ করেছেন। কথা কি ঠিক কিনা? তার মানে পরামর্শ করে কোনো কাজ করলে সেখানে বরকত আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা পরামর্শের নামে একটা সূরাই নাযিল করে দিয়েছেন। এই সূরার 13 নম্বর আয়াতে রাব্বুল আলামিন বলেন, শারআ লাকুম মিনাদ-দীন। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, রাসূলের নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার দরকার আছে না নাই? একটা মাসালা শোনেন, একই মজলিসে রাসূলের নাম শোনার সময় অন্তত একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়াটা ওয়াজিব। এর পরবর্তীতে না পড়লে গুনাহ হবে না, ওয়াজিবে নয়, তবে পড়লে সওয়াব আছে না নাই? সব কতটা দেখেন, আল্লাহর হাবিব বলেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আমার কোন উম্মত যদি আমি নবীর নাম শুনে একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে, রব্বুল আলামিন সাথে সাথে 10টা রহমত তার উপরে নাজিল করে দেয়, 10টা গুনাহ তার আমলনামা থেকে মুছে দেয়। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। এবং তার মর্যাদার স্তরকে 10 গুণ বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। এজন্য আরব দেশে আপনারা গেলে দেখবেন কথায় কথায় তারা সাল্লাল্লাহু আলাইহি নবী, সাল্লাল্লাহু আলাইহি নবী এটা খুব বেশি বলে। ড্রাইভার গাড়ি চালাচ্ছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, এভাবে করে জিকির করছে। আমাদের দেশের ড্রাইভাররা তো গান টান শোনে। হ্যাঁ, ওই দেশেও যে খারাপ মানুষ না এমন না, তারাও গান টান শোনে। হ্যাঁ,
রাস্তার ধারে ধারে প্লে কার্ডে লেখা আছে সাল্লু আলাল হাবিব। মিশরে আমি ছিলাম, স্বাভাবিকত মিস্রি মানুষগুলা তারা চারিত্রিকভাবে একটু বাটপার কিসিমের, মিথ্যা কথাও প্রচুর বলে, অন্যায়ও প্রচুর করে। তবে যখন তাদের সাথে কারো ঝগড়া লেগে যায়, ঝগড়া মারামারি পর্যন্ত হয়ে যাবে, এমন সময় শুধু যদি আপনি বলেন সাল্লাল্লাহু আলাইহি নবী, বাস একদম যেন আগুনের মধ্যে পানি ঢেলে দিয়েছেন। আমাদের সাথে কয়েকবার হয়েছে। আর জামিয়া আল আজহারের ছাত্র ভাই আমাদেরকে নিয়ে আমরা গাড়িতে করে যাচ্ছিলাম, তো ভাড়া নিয়ে কাবজাব হয়ে গেছে। ভাড়া যাওয়ার সময় আমরা বলে গিয়েছি 20 পাউন্ড, মাঝ রাস্তায় যাওয়ার পরে বলা হচ্ছে 50 পাউন্ড। তখন তো যারা আছে তাদের সাথে একটু ঝগড়াঝাটি লেগেই যায়। এখন ঝগড়াঝাটি যখন চূড়ান্ত পর্যায়ে, সে আমাদেরকে গাড়ি থেকে নামায় দিচ্ছে, তা আবার মরুভূমির মাঝখানে। এখন সামনেও মরুভূমি, পেছনেও মরুভূমি, কি এক বিপদ! এমন সময় আমরাও তো অপারগ। আর আরেকজন ছাত্র ভাই জামিয়া আল আজহারের, সে হঠাৎ করে ড্রাইভারকে বুদ্ধি করে বলে ফেললো সাল্লাল্লাহু আলাইহি নবী। ড্রাইভার বলল আচ্ছা ঠিক আছে, গাড়িতে ওঠেন, আর কোনো কথা নাই। তো আমি দেখলাম এদেরকে ঘায়েল করার মোটামুটি এটা একটা অস্ত্র, দুর্বলতা। সাল্লাল্লাহু আলাইহি নবী অর্থাৎ রাসূলের উপর দুরূদ পড়েন, আল্লাহর রহমত দিবে, মর্যাদা 10টা বাড়ায় দিবে, গুনাহ 10টা কমায় দিবে, আর কি লাগে। তো আমাদেরও যখন ঝগড়াঝাটি হয় এটা বলবেন, বলবেন, বললে কি হবে? এটার গুরুত্ব যদি আপনি না বুঝেন, কোন ওষুধের কোন কাজ, এটা না বুঝলে ওষুধ তো আপনি খাবেনই না। আরে রাসূলের উপরে একবার দুরূদ পড়ার যে ফজিলত কত, এটা তো এই দেশের মানুষ জানে না। এজন্য কোথাও ঝগড়া লাগছে, আপনি যদি গিয়ে বলেন যে রাসূলের উপর একটু দুরূদ পড়েন, তোর দুরূদের গোষ্ঠী গেলাই, তুই এদিকে আয়, কারণ সে দুরূদ তো বুঝেই নাই, দুরূদের ফজিলত গুরুত্ব তো সে বুঝেই নাই, অনুধাবন করতে পারে নাই। আল্লাহ তাআলা রাসূলের উপরে বেশি করে দুরূদ পড়ার তৌফিক আমাদেরকে দান করে দিক। আমার ভাইরা, রব্বুল আলামিন স্বয়ং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, নবী শারআ লাকুম মিনাদ-দীন, দ্বীনের সে বিষয় আমি আপনার জন্য নির্ধারণ করে দিয়েছি। মা ওয়াসসা বিহি নূহা, যে বিষয়ে আমি নূহ আলাইহিস সালামকে আদেশ করেছিলাম। ওয়াল্লাযী আওহাইনা ইলাইক, এবং যে বিষয় আমি আপনার প্রতি ওহী নাযিল করেছিলাম। ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিম, এবং যে বিষয় আমি ইব্রাহিমকে আদেশ করেছিলাম। ওয়া মূসা, মূসাকে আদেশ করেছিলাম। ওয়া ঈসা, এবং ঈসা আলাইহিস সালামকে আদেশ করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মাঝে সরাসরি 4 জন নবীর নাম উল্লেখ করলেন। 1 নম্বরে নূহ আলাইহিস সালাম, 2 নম্বরে ইব্রাহিম আলাইহিস সালাম, 3 নম্বরে মূসা আলাইহিস সালাম, 4 নম্বরে ঈসা আলাইহিস সালাম। আপনাদের কি মনোযোগ আছে? তাহলে একটু জবাব দেন, এই আয়াতে আল্লাহ তাআলা কয়জন নবীর নাম উল্লেখ করেছেন? ভালো করে। 1 নাম্বার, মনোযোগ ছিল না এজন্য বলতে পারছেন না, আমি আবার মনে করিয়ে দেই। 1 নাম্বার নূহ আলাইহিস সালাম, 1 নাম্বার কে? নূহ আলাইহিস সালাম। 2 নাম্বার ইব্রাহিম আলাইহিস সালাম, 2 নাম্বার কে? ইব্রাহিম আলাইহিস সালাম। 3 নাম্বার মূসা আলাইহিস সালাম, 3 নাম্বার কে? মূসা আলাইহিস সালাম। 4 নাম্বার ঈসা আলাইহিস সালাম, 4 নাম্বার কে? ঈসা আলাইহিস সালাম। এই 4 জন নবীর নাম এই আয়াতের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন। এই 4 জন নবীর নাম উল্লেখ করে আল্লাহ তাআলা আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং আমরা যারা তার অনুসারী, তার উম্মত, আমাদেরকে আল্লাহ বুঝিয়ে দিচ্ছেন, ও নবী, ও শেষ নবী এবং শেষ নবীর উম্মতেরা, এই 4 জন নবীর কাজ ছিল যেটা, আপনার এবং আপনার উম্মতের কাজ হবে সেটা। এই 4 জন নবীর কর্মপদ্ধতি, কর্মপন্থা, তাদের মিশন, তাদের ভিশন ছিল যেটা, আপনাদের মিশন ভিশন হবে সেটা। অন্য কোন নতুন দিন দিয়ে আমি আপনাদেরকে পাঠাই নাই।
আমি যেই দিন দিয়েছিলাম নূহকে একই দিন দিয়েছিলাম ইব্রাহিমকে, যেই দিন দিয়েছিলাম ইব্রাহিমকে একই বিষয় আমি দিয়েছিলাম মূসাকে, মূসাকে যা দিয়েছি ঈসাকে তা দিয়েছি, আবার ঈসাকে যা দিয়েছি আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং আপনার উম্মতকেও তাই দিয়েছি। ওটাই মানবেন, আপনাদের কাজ হবে একটা। এবার আমরা যদি বলি আল্লাহ কোন সে কাজ যেটা সবার করা লেগেছে আমাদেরও করা লাগবে, আল্লাহ এবার বললেন আন আকিমুদ্দিন, তোমরা জমিনে দিনকে প্রতিষ্ঠিত করে দিবা। জমিনে আল্লাহর বিধানগুলো কায়েম করার মানে হচ্ছে দিন কায়েম করা। দিন শব্দের অর্থ, দিন হচ্ছে জীবন ব্যবস্থা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত গ্রহণযোগ্য একমাত্র জীবন ব্যবস্থা, একমাত্র ধর্ম যেটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম নাকি ইসলাম? ইসলাম। জোরে কোন? ইসলাম। তাইলে আল্লাহর নিকট গ্রহণযোগ্য একমাত্র জীবন ব্যবস্থা সেটার নাম কি? ইসলাম। আন আকিমুদ্দিন, দিন মানে যদি ইসলাম হয়, ইকামা মানে প্রতিষ্ঠিত করা, তাহলে ইসলামকে রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে জমিনে প্রতিষ্ঠিত করে দেওয়ার জন্য দুনিয়ার নবী রাসূলদেরকে যিনি কাজ দিয়েছিলেন তিনি কে? বুঝে থাকলে জবাব দেন। ওই কাজের ধারাবাহিকতা কি শেষ না এখনো চলমান? শেষ নাকি চলমান? তাহলে নবীদের কাজ ছিল যেটা, উম্মতের কাজও হবে সেটা। কারণ নবী উম্মতকে পায়ে পায়ে অনুসরণ করবে, নবী যেভাবে চলেছে উম্মতও সেভাবে চলবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে বলছেন ওয়ালা তাতাফাররাকু ফীহ, ও নবী এই বিষয়ে আপনি কোনো মত পার্থক্য করবেন না। ও উম্মতেরা তোমরাও এই বিষয়ে কোনো মত পার্থক্য করো না। ইসলামী শরিয়াতে অনেক বিষয় আছে যেখানে মতভেদ আছে এবং মত পার্থক্য করার সুযোগও আছে। আমার ভাইরা একটু মনোযোগ দিলে দেখবেন, স্বাভাবিকত আমরা যখন নামাজ পড়ি কোনো মসজিদে, আপনি চলে গিয়েছেন নাথের পেটোয়া কেন্দ্রীয় জামে মসজিদ, লাকসাম বড় মসজিদ, লাকসাম বড় মসজিদে জুমার দিন যাওয়ার পরে দেখবেন কিছু মুসল্লি আছে আমিন বলে আস্তে আস্তে, আবার কিছু মুসল্লি আছে আমিন বলে জোরে জোরে, কিছু মুসল্লি আছে হাত বাঁধে নাভির নিচে, কেউ হাত মাঝে কেউ হাত ওপরে। এবার আপনি কোনো আলেমকে বললেন হুজুর আমি তো দেখি কেউ আমিন আস্তে বলে, কেউ জোরে বলে, কেউ হাত ওপরে বাঁধে, কেউ নিচে বাঁধে, তাহলে ইসলামের সঠিক পথ কোনটা? ওই আলেম যদি মুহাক্কিক হয় তাহলে আপনারে বলবে ভাই যেহেতু হাদিসে সব রকমই আছে, আপনি যেটা ভালো মনে করছেন এটা করেন, আমি যেটা করছি এটা আমি করি, আমার বিষয় আমি আপনার উপরে চাপিয়ে দেব না, আবার আপনারটা আপনি আরেকজনের ঘাড়ে চাপায় দিতে যায়েন না। যেহেতু হাদিসে সব রকমের আমলের কথা আছে, করার সুযোগ তো আছে। মক্কা মদিনায় যখন যাবেন আপনি দেখবেন কেউ হাত এখানে বেঁধেছে, কেউ নাভির ওপরে, কেউ নাভির নিচে, আবার কেউ হাত বাঁধেও না, দাঁড়ায় থাকে এইভাবে। 50 লক্ষ মানুষ এবার মক্কায় আমরা একসাথে ঈদের নামাজ পড়েছি, 50 লক্ষ মানুষ এবার একসাথে আমরা তারাবির নামাজ পড়েছি মক্কায় মদিনায়। মক্কা মদিনায় এর আগে কোনো রমজানে এত মানুষের সমাগম আর হয় নাই, পা ফেলার মতো জায়গা ছিল না। 30-35 হাজার মানুষ যাদের ভিসাই হয় নাই, যাইতেই পারে নাই বাংলাদেশ থেকে। আলহামদুলিল্লাহ যারা যেতে পেরেছিল আমি তাদের একজন, অবাক হয়ে গেলাম 50 লক্ষ মানুষ একটা জামাতে দাঁড়িয়ে আছে, কারো হাত ওপরে কারো হাত নিচে, কেউ হাত ছেড়ে দাঁড়িয়ে আছে, অথচ কারোর সাথে কারো কোনো বাদাবাদি নাই। অথচ বাংলাদেশে বহু জায়গায় আমি নাচতে বলার জোরে বলা নিয়া মসজিদের মধ্যে গাঞ্জাম আছে না নাই? তার কারণ হচ্ছে উম্মতের কিছু আলেম ওলামারা দায়ী। উম্মত যদি কখনো বিভক্তি শুরু করে, আলেমের দায়িত্ব বিভক্তির জায়গাটাকে ধাক্কা দিয়ে সরায় দেওয়া না, বরং উম্মত যদি বিভক্তি হওয়া শুরু করে আলেম সেখানে নমনীয় হয় দুই পক্ষকে মিলায় দিবে।
তার কারণ শরীরে কোথাও কেটে গেছে, কাটা স্থানটা আবার জোড়াতালি দেওয়ার জন্য মাঝখানে স্যাভলন দিয়া ডাক্তার টিস্যু দিয়ে চেপে ধরে। টিস্যুটা নরম জিনিস, এটা দিয়ে চেপে ধরলে আস্তে 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 চামড়াটা আবার লেগে যায়। এখন আমার শরীরে কোথাও কেটে গেলে ডাক্তার যদি আরো ধাক্কা দিয়ে চামড়াটা সরায়া দেয় তাইলে তো বিপদ। আমাদের মসজিদে সমস্যা হয়েছে, এক ভাই এক আমল করে, আরেক ভাই আরেক আমল করে। এখন ইমাম সাহেব যদি বলে, যারা আমিন আসতে বলে তারা মসজিদ থেকে বের হয়ে যান, আরেক মসজিদে আর বলবে আচ্ছা তাহলে আমিন যারা জোরে কয় তাহলে আমাদের মসজিদ থেকে তাদেরকে বের করে দিব। এইভাবে মসজিদ নিয়ে যদি আপনারা কামড়াকামড়ি আর মারামারি করেন তাহলে একদিন এমন অবস্থা হবে জালিমেরা আপনাদের মাথার উপরে বসে গিয়ে হাত উপরে বাঁধবেন না নিচে বাঁধবেন সেটা পরের বিষয়, বাঁধার মতো আপনার শরীরের সাথে আর হাতই থাকবে না। হাত থাকবে না আপনার শরীরের সাথে বাঁধার মতো, হাতে লাগবে হ্যান্ডকাফ। এজন্য মতবিরোধ বাদ দেন। তবে ইসলামী শরীয়তের অনেক বিষয়ে মতবিরোধ আছে, মতভেদ করার সুযোগ আছে, সমস্যা নাই। কিন্তু আল্লাহ বলছেন দিন কায়েম করা লাগবে, জমিনে ইসলাম প্রতিষ্ঠা করা লাগবে। এ ব্যাপারে কোনো মতভেদ করা যাবে না, মতভেদ করার মতো কোনো সুযোগও নাই। অথচ দুর্ভাগ্য বিষয় হচ্ছে বাংলাদেশে এখন এই বিষয়টা নিয়ে মতভেদ চলে। রাষ্ট্রীয়ভাবে দিন কায়েম করা লাগবে এই থিওরিতে বাংলাদেশে সবাই ঐক্যমত হয় না। আমার ভাইরা, আমি আপনাদের কাছে একটু জানতে চাই, এই যে 55 বছরের বাংলাদেশ, 71 পরবর্তী 2025 সাল, এই 55 বছরের বাংলাদেশে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় যারা গিয়েছে তারা হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাসারা নাকি মুসলমান? কথা কয় না, জবাব দেন, তারা কোন ধর্মের? তো মুসলমান 55 বছর একটা রাষ্ট্র পরিচালনা করেছে, অথচ এই রাষ্ট্রটা ইসলাম দিয়ে তো তারা চালায় নাই। 55 বছর ক্ষমতায় যারাই গিয়েছে তারা রাষ্ট্রটা পরিচালনা করেছে ব্রিটিশের তৈরি করা আইন ও কানুন দিয়ে। 55 বছরে বাংলাদেশে ইসলামের কোনো অনুষঙ্গ প্রতিষ্ঠা হয় নাই। 55 বছরে বাংলাদেশে কোরআন প্রতিষ্ঠা হয় নাই, দিন কায়েম হয় নাই। 55 বছরের বাংলাদেশে যদি দিন কায়েম হয়ে যেত তাহলে আজকে আমার 56,000 বর্গ মাইলের বাংলাদেশটা পৃথিবীর সর্বোচ্চ যেই দেশগুলো উন্নতি করেছে তাদের চাইতেও বেশি উন্নতি হয়ে যেত। 55 বছরে বাংলাদেশে আমরা কিছুই করতে পারলাম না। এই যে 55 বছরে বাংলাদেশে দিন কায়েম হলো না, রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা হলো না, এই জন্য দায়ী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানেরা নয়, বরং এই জন্য দায়ী আমাদের মধ্যে ঘাপটি মেরে থাকা কিছু মুনাফিক মুসলমান। কারণ হিন্দু কোনোদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় নাই, খ্রিস্টান কোনোদিন বাংলাদেশের প্রেসিডেন্ট হয় নাই, কোন ইহুদি কোনোদিন বাংলাদেশের সামরিক বাহিনীর প্রধান হয় নাই। সামরিক বাহিনীর প্রধান মুসলমান, প্রেসিডেন্ট মুসলমান, প্রধানমন্ত্রী মুসলমান, স্পিকার। এই জবাব যদি আল্লাহ আমাদের কাছে চায় আমরা ধরা খেয়ে যাব। তার কারণ হচ্ছে 55 বছরে বাংলাদেশে দিন কায়েম না হওয়ার পেছনে মুনাফিক মার্কা কিছু মুসলমানের দায় আছে না নাই? এই মুহূর্তেও আপনি দেখবেন কুমিল্লায় যদি জরিপ চালান যে কুমিল্লাতে ধর্ষণ বেড়ে গিয়েছে, আপনারা কি চান ধর্ষণ বন্ধ হোক? তাহলে আলহামদুলিল্লাহ দেখবেন কুমিল্লার 100% মানুষই ধর্ষণ বন্ধ হয়ে যাক এটা চাইবে। আপনারা কি বলেন, চাইবে কিনা? এবার আপনি বলবেন আচ্ছা গত রাত্রে আমাদের নাথের পেটুয়াতে একটা ধর্ষণ হয়েছে, ধর্ষণকারী 2 জন ধরাও পড়ছে। এখন এই ধর্ষণকারী 2 জন যে ধরা পড়েছে, ইসলাম বলে তাদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। পাথর মারো, পাথর মেরে কোমর পর্যন্ত মাটির নিচে ডাবায়া পাথর মেরে ফেলো সবার সামনে। আমরা নাথের পেটুয়া, কুমিল্লা, লাকসামের লক্ষ লক্ষ মানুষ জমার পরে মসজিদের মধ্যে আসব, মডেল মসজিদের সামনের ফাঁকা জায়গায় এই 2 ধর্ষণকারীকে ধইরা পাথর নিক্ষেপ করে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আপনারা কারা কারা রাজি আছেন? এই কথা বলার পরে দেখবেন অধিকাংশ মানুষ ইসলামের এই আইন থেকে তারা পিছিয়ে আসবে। এটা বাস্তব। এরা বলবে হ্যাঁ
ধর্ষণ বন্ধ করা চাই, ধর্ষকের শাস্তি হোক, আমরা এটাও চাই। তবে না, এই যে পাথর মাইরা মাইরা ফেলা হবে ইসলাম মতে, এটা চাই না। তার কারণ হচ্ছে ওই লোকগুলা বড় সুবিধাবাদী, কারণ তারা জানে যে ইসলাম যদি আজকে ধর্ষণের বিচার করে আমাদের সম্মুখে, কালকে যদি আমার বংশের আমার দলের কোনো পোলা পানে একাম কইরা ধরা পড়ে, তখন তো এই বিচার তার ঘাড়েও আসবে। এই জন্য নিজের অপরাধ ঠিক রাখার জন্য, নিজের সুযোগ সুবিধা ঠিক রাখার জন্য বাংলাদেশের মানুষ ইসলাম চায় না। এটা বাস্তব কথা। মুখে মুখে বলবে হ্যাঁ ইসলাম চাই, ইসলামের বিচার চাই, এই চাই সেই চাই, সমাজে শান্তি চাই। শান্তি আসবে কিভাবে ভাই? শান্তি তো আপনি আনেন না। আমাদেরকে একটা সহজ স্লোগান শিখিয়ে দেওয়া হয়েছে, সেই স্লোগান হচ্ছে ইসলাম মানে শান্তি। আপনারা জোরে কন, ইসলাম মানে কি? আরো জোরে কন। অথচ ইসলাম মানে যে শান্তি, এটা আপনারে বললো কে? ইসলাম মানে শান্তি নয় ভাই, এটা ভুল, এটা ভুল। এই ভুল আজকে থেকে আর করিয়েন না। বরং শান্তির আরবি হচ্ছে সালাম। সালাম মানে শান্তি, তবে ইসলাম মানে শান্তি নয়। ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ করা মানে হচ্ছে আল্লাহ এবং তার রাসূল যত বিধিবিধান দিয়েছে, ওই বিধিবিধানের কাছে আমি আমার নিজেকে আত্মসমর্পিত করলাম। আমার নিজের কোনো ইচ্ছা রায় এখন আর কার্যকর হবে না। আমি মুসলমান হয়েছি মানে হচ্ছে কোরআনের কাছে আমি আত্মসমর্পণ করলাম, হাদিসের কাছে আমি আত্মসমর্পণ করলাম। এখন আল্লাহ এবং আল্লাহর রাসূল যা বলবে চোখ বন্ধ করে আমি তা মেনে নেব। তা যদি মেনে নিতে পারেন, ইসলামের কাছে যদি পরিপূর্ণ আত্মসমর্পণ করতে পারেন, তাহলে সমাজে শান্তি দিয়ে দিবেন কে? কোরআন শান্তির কিতাব, তাতে কি কোনো সন্দেহ আছে নাকি? জোরে বলেন। এই যে 30 পারা কোরআন, এই 30 পারা কোরআন যে শান্তির কিতাব, এতে কোনো সমস্যা আছে? তাহলে আমাদের ঘরে ঘরে কোরআন আছে না নাই? রমজানে কোরআন খতম দেন নাই? তারাবিতে পড়েন নাই? রমজানে কোরআন খতম দিয়েছেন, তারাবিতে পড়েছেন। এই যে রমজানের ঈদ চলে গেল, কোরআন খতম দিলেন, তারাবিতে কোরআন পড়লেন। বাংলাদেশের শত শত যত কোটি মুসলমান আছে, 18 কোটি মুসলমানের ঘরে 18 কোটি কোরআনও আছে। সবার কাছে কোরআন আছে, মসজিদে কোরআন আছে, মাদ্রাসায় কোরআন আছে, ঘরে ঘরে কোরআন আছে, কিন্তু শান্তি নাই কেন? তার কারণ হচ্ছে আমরা শুধুমাত্র কোরআনকে তিলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ রেখেছি, কিন্তু কোরআনের বিধিবিধানগুলোকে রাষ্ট্রীয়ভাবে আমরা কার্যকর করতে ব্যর্থ হয়েছি। আপনার জ্বর হয়েছে 105 ডিগ্রি, জ্বরের চোটে তাকাতে পারেন না, দাঁড়াতে পারেন না, ডাক্তার কাছে চলে গেলেন। লাকসামের সবচেয়ে বড় ডাক্তার, প্রফেসর ডাক্তার, MBBS FRCS, লাকসামের সবচাইতে বড় ডাক্তার আপনাকে দেখে পরীক্ষা নিরীক্ষা করলে নাপা এইজ দিল, ওষুধ দিল, মেডিসিন দিল। এবার বলে দিল সকালে একটা, বিকালে একটা, রাতে একটা, দিনে 3টা। এবার আপনি ঘরে চলে আসলেন, প্রেসক্রিপশনটা বের করলেন, ওষুধটা বের করলেন, বিড়বিড় করে কি যেন পড়লেন, আবার বেজে রেখে দিলেন। সকালবেলায় প্রেসক্রিপশনটা বের করে নাপা ওষুধটা হাতে নিয়ে আপনি পড়লেন সকালে একটা নাপা। দুপুরবেলায় আবার প্রেসক্রিপশন আর নাপার বক্সটা বের করে বললেন দুপুরবেলায় আরেকটা নাপা। রাত্রিবেলায় আবার প্রেসক্রিপশন আর ওষুধের বক্সটা বের করে বললেন রাত্রিবেলায় আরেকটা নাপা। এইভাবে যদি সারাদিন আপনি নাপা 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 এস বলে জিকির করেন, ভালো করে বুঝে জবাব দেন, ওষুধ যদি না খান, শুধু নাপা নিয়ে যদি জিকির করেন, আপনার রোগ কি কমবে? জ্বর কি ভালো হবে? যদি আপনি জ্বর ভালো করতে চান, আপনি যদি সুস্থতা চান, তাহলে শুধুমাত্র প্রেসক্রিপশন পরেই ক্ষান্ত হওয়া যাবে না, বরং প্রেসক্রিপশন পড়ার পরে প্রেসক্রিপশন অনুযায়ী কাজ করা দরকার আছে না নাই? প্রেসক্রিপশনে যদি লেখা থাকে খাবারের পরে একটা নাপা, তাহলে আপনাকে প্রেসক্রিপশনটা ভালো করে পড়ে খাবারের পরে একটা নাপা খাওয়া দরকার। দুপুরে আরেকবার প্রেসক্রিপশনটা পড়ে
আবার খাবারের পরে আরেকটা খাওয়া দরকার, রাত্রে আবার প্রেসক্রিপশনটা দেখে যদি দেখেন রাত্রেও লেখা আছে তাহলে রাত্রে আরেকটা খাওয়া দরকার। এইভাবে যদি 1-2 দিন করেন আল্লাহর রহমতে হয়তো জ্বর থাকবে না, কিন্তু আপনি যদি শুধু নাপা পরে প্রেসক্রিপশন নিয়ে জিকির করেন জ্বর ভালো হবে না। বাংলাদেশের অবস্থাও বর্তমানে তেমন হয়ে গিয়েছে, আমরা শুধুমাত্র কোরআন পড়ি, কোরআনের সুন্দর সুন্দর আয়াতগুলো পড়ি, কিন্তু বাংলাদেশে এই কোরআনের আয়াতগুলো আমরা সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে আমাদের সমাজে কাজে লাগাই না। সমাজে আমাদের কোরআনের বিধিমালাগুলো কাজে না লাগার কারণে আমাদের অবস্থা হয়ে গিয়েছে ওই ব্যক্তির মতো, যে ব্যক্তি শুধু নাপা সকালে নাপা বিকালে নাপা পইরা বক্সের মধ্যে ওষুধের জায়গায় ওষুধ রাইখা দিছে, কিন্তু 2-4 দিন পরে অসুস্থতা আরও বেড়ে গিয়েছে। বাংলাদেশের মানুষ যদি শুধুমাত্র কোরআন না পড়ে, কোরআন পড়ার পরে যা পড়েছে তা যদি সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে সমাজের মধ্যে কায়েম করতে পারত, 55 বছর লাগতো না, 5 বছরের মধ্যেই হয়তো বাংলাদেশটা ঘুরে দাঁড়াতে পারত। এজন্য আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী দিন কায়েমের বিষয়ে আমি আদেশ করেছিলাম নূহ আলাইহিস সালামকে। দেখেন আয়াতে 4 জন নবীর কথা আল্লাহ বলেছেন, তবে 4 জন নবীর শুরুতে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের নাম এনেছেন। নবুয়তের চেইনে, নবুয়তের ধারাবাহিকতায় দুনিয়াতে সবার আগে এসেছিলেন আদম আলাইহিস সালাম। কোন নবী? কথা কয় কোন নবী? এরপরে এসেছিলেন নূহ আলাইহিস সালাম। তবে আল্লাহ তাআলা এই আয়াতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করেন নাই, বরং নূহ আলাইহিস সালাম থেকে শুরু করেছেন। তার কারণ হচ্ছে মুফাসসিরগণ বলেন, আদম আলাইহিস সালামকে বলা হয় নবী যারঈ, চাষাবাদের নবী। আদম আলাইহিস সালামকে জমিনে আল্লাহ পাঠানোর পরে আদম আলাইহিস সালামকে শরীয়তের বড় বড় বিধিমালাগুলো আল্লাহ দেন নাই, বরং আদম আলাইহিস সালামের কাজ ছিল চাষাবাদ কিভাবে করবা, ঘর কিভাবে বানাবা, পশু পাখি কিভাবে পালবা, দুধ কিভাবে দহন করবা, রুটি কিভাবে বানাবা, জীবন যাপন কিভাবে করবা। কারণ দুনিয়াতে কোনো মানুষই এর আগে আসে নাই। মানুষ কিভাবে থাকবে, কিভাবে খাবে, কিভাবে পায়খানা পেশাব করে পরিষ্কার পরিচ্ছন্ন হবে, আগে তো এই বিষয়গুলো তাদের শেখাতে হবে। এই বিষয়গুলো শেখাবার দায়িত্ব ছিল আদম আলাইহিস সালামের। আর নূহ আলাইহিস সালাম থেকে আল্লাহ তাআলা শরীয়তের বড় বড় বিধিমালাগুলো দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাম থেকে শুরু করলেন, নূহ আলাইহিস সালাম থেকে শুরু করলেন, ইব্রাহিমের কাছে গেলেন, ইব্রাহিম থেকে মূসার কাছে গেলেন, মূসা থেকে ঈসার প্রসঙ্গে আসলেন। এই 4 জন নবীর কথা বলে আল্লাহ বিশ্বনবীকে বোঝালেন, নবী দিন কায়েমের জন্য তাদের মত এবং তাদের পথ আপনি অনুসরণ করেন। দিন কায়েমের জন্য নূহ আলাইহিস সালাম যখন দাওয়াত দিয়েছে, নূহ আলাইহিস সালাম তার কওমকে দাওয়াত দিয়েছে, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহ, ও আমার জাতি এক আল্লাহর ইবাদত করবা, আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নাই। নূহ আলাইহিস সালাম যখন এইভাবে দাওয়াত দিয়েছে, আপনারা কি বলেন জবাব দিবেন? নূহ আলাইহিস সালাম দাওয়াত দেওয়ার পরে নূহ আলাইহিস সালামের উপরে অত্যাচার আছে না নাই? নূহ আলাইহিস সালামের মূল নামই তো নূহ না। নূহ আলাইহিস সালামের মূল নাম হচ্ছে আব্দুল গফফার, গফফারের বান্দা। নূহ কেন বলা হয়? নূহ বলা হয় এই জন্য তাকে এত প্রচণ্ড পেটানো হতো, মারা হতো, কষ্ট দেওয়া হতো, তিনি সারাদিন কাঁদতেন। তাকে মেরে মেরে অজ্ঞান করে কাঁথা দিয়ে পেঁচিয়ে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসতো। তিনি আবার যখন উঠতেন ব্যথার যন্ত্রণায় কাঁদতেন, কেঁদে কেটে হলেও তিনি বসে থাকতেন না। এই দিন কায়েমের দাওয়াতটা নিয়ে আবার উম্মতের কাছে চলে যেতেন। তিনি সারাদিন কাদার কারণে তার নাম হয়ে গিয়েছিল নূহ, ক্রন্দনকারী। দিন কায়েমের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম তখন তাকে আদর আপ্যায়ন করা হয় নাই, বরং দিন কায়েমের দাওয়াত দেওয়ার কারণে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পোড়া লেগেছে। পরবর্তীতে আবার আগুন থেকে যিনি হেফাজত করে দিয়েছেন তিনি কে? আরো জোরে কোন? তাহলে দিন কায়েমের দাওয়াত দেওয়ার কারণে নূহ আলাইহিস সালাম মার খেয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়েছে। এরপরে আল্লাহ বললেন ওয়া মূসা, মূসাও কষ্ট করেছে এই পথে।
মুসা আলাইহিস সালাম যখন দিন কায়েমের জন্য কষ্ট করতে গেলেন, মুসা আলাইহিস সালাম ফেরাউনের বংশের, কিবতি বংশের অন্যায়কারীকে একদিন মেরে ফেললেন। মিশরের বাজারে ফেরাউনের বংশের এবং মুসার বংশের, কিবতি এবং বনি ইসরাইল দুই বংশের দুই ব্যক্তি ঝগড়া লাগলো। মুসা আলাইহিস সালাম গেলেন, যাওয়ার পরে দেখলেন দুই ব্যক্তি ঝগড়া করছে, আর নবীরা ইনসাফ করতেন, জুলুম করতেন না। মুসা আলাইহিস সালাম যাওয়ার পরে দেখলেন ফেরাউনের বংশের যে ব্যক্তি প্রভাবশালী, ক্ষমতাশালী, সে মূলত অন্যায়কারী, অন্যায় করেছে। মুসা আলাইহিস সালাম তাকে বোঝাতে চাইলেন, ওই ব্যক্তি বুঝলো না, বরং আরো রাগ বাড়িয়ে দিল। মুসা আলাইহিস সালামের রাগও তো কম না। যখন দেখা গেছে দুই এক কথা বলার পরে বোঝানো যায় নাই, মুসা নবী এমন রাগ করেছে, একটা থাপ্পড় দিয়েছে। থাপ্পড়টা দেওয়ার পরে যারে থাপ্পড় দিছে বেটা জায়গার মধ্যে মরে গেছে। কি হয়েছে বুঝেন কথা? আমরা স্বাভাবিকত কথায় কথায় বলি, এই আর একবার করলে থাপড়ায়া কি করব, কথা কয় না, দাঁত ফালায় দিব। থাপড়ায়া দাঁত ফালায় দেওয়া বড় বিষয়। স্বাভাবিকত থাপড়ায়া দাঁত ফালায় দেওয়াটাও কঠিন, আর সেখানে একজন নবী থাপড়ায়া মেরাই ফেলছে। তাহলে বুঝেন মুসা আলাইহিস সালামের থাপ্পড়ে কি পরিমাণ শক্তি। সুবহানাল্লাহ কয় না? মুসা আলাইহিস সালাম যখন থাপ্পড় দিলেন, থাপ্পড় দেওয়ার পরে ওই ব্যক্তি যখন মরে গেল, এবার মুসা আলাইহিস সালামকে ধরার জন্য ফেরাউন লোক পাঠালো, যাও মুসারে ধরে আনো, ওর শাস্তি দেব। মুসা আলাইহিস সালাম বাঁচার জন্য মিশর থেকে বের হয়ে গেলেন 30 বছর বয়সে। মুসা আলাইহিস সালাম মিশর থেকে বের হয়ে আল্লাহরে বলে, আল্লাহ আমি তো রাস্তা চিনি না, কই যাব না যাব, কি করব কি খাবো জানি না, আয় আল্লাহ তুমি আমারে পথ দেখাও, আমি কই যাব কোন দিকে যাব বুঝতে পারছি না। এই বলে বলে মুসা আলাইহিস সালাম সামনের দিকে চলে যেতে লাগলেন। মুসা আলাইহিস সালাম যেতে 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 মিশর পার হয়ে মাদিয়ানে চলে গেলেন। মাদিয়ান হচ্ছে বর্তমান জর্ডান, মিশরের পাশের দেশটাই হচ্ছে জর্ডান। জর্ডানে মুসা আলাইহিস সালাম চলে গেলেন, মিশর থেকে হিজরত করে বের হয়ে গেলেন। দেখেন দিন কায়েমের দাওয়াত দেওয়ার কারণে মুসা আলাইহিস সালাম দেশ ছেড়ে চলে গেলেন, তাকে দেশ ছাড়া হতে হয়েছে। তার মানে আপনি যদি হকের দাওয়াত দেন, সঠিক কথা বলেন, সঠিক পথে চলেন, অনেক সময় অন্যায়কারীদের চক্ষুশূল হয়ে যাবেন এবং জালিম শক্তি হয়তো আপনাকে আপনার এলাকায়, আপনার বাড়িতে, আপনার দেশেও থাকতে দিবে না। হতে পারে না? হতে পারে কি না? মুসা আলাইহিস সালাম যখন মিশর থেকে বের হয়ে গেলেন, মিশর থেকে বের হয়ে জর্ডানে চলে এলেন। জর্ডানে আসার পরে এবার মুসা আলাইহিস সালাম দেখলেন একটা কুয়া, কূপ থেকে পানি নিচ্ছে। অনেক মানুষ লাইন ধরে ধরে পানি নিচ্ছে। অনেকক্ষণ তিনি বসে বসে দেখলেন দুইজন যুবতী নারী পেছনে দাঁড়িয়ে আছে, তারা পানি নিতে পারছে না। তাদের অনেকগুলো ছাগল, ভেড়া, বকরি, তাদেরকে পানি খাওয়াতেও পারছে না। মুসা আলাইহিস সালাম উপকারী মানসিকতা নিয়ে তার কাছে গিয়ে বললেন, কি ব্যাপার তোমরা দুইজন দেখি পানি নিচ্ছ না, আবার এই ছাগল, ভেড়া, বকরিদেরকে দেখি পানি খাওয়াচ্ছ না। এবার ওই যুবতী নারী দুইজন বলল, শোনো আমরা তো দুইজন নারী, আমাদের তো শক্তি কম, এই কুয়ার ঢাকনাটা তোলার জন্য 10 জন যুবক, শক্তিশালী যুবকের প্রয়োজন হয়, আমরা তো এটা পারি না। যুবকেরা আসে, তারা 10 জন মিলে এটারে তুলে, তারা এরপরে পানি নেয়, কয়েক ঘন্টা সময় লেগে যায়, আমরা রোদ্রের মধ্যে দাঁড়ায় থাকি, আমাদের এদিকে কেউ তাকায় না। তারা চলে যাওয়ার পরে এরপরে আমরা পানি নিতে পারি, আমরা এছাড়া পারি না, আমরা দুর্বল। মুসা আলাইহিস সালাম বলে, ওই কথা নাকি, আসো পানি নেওয়ার ব্যবস্থা আমি করি। 10 জন যুবক যেই ঢাকনাটা তুলতে কষ্ট হয়ে যায়, মুসা আলাইহিস সালাম ওই ঢাকনার মধ্যে হাত দিলেন। মানুষ যেমন ছোট্ট চকলেটকে টোকা দিয়ে তারে ফেলে দিতে পারে, সরায়া দিতে পারে, মুসা আলাইহিস সালাম তেমন এত বিশাল ওজনে ঢাকনাটা এক আঙ্গুল দিয়া তুইলা ফিক্কা আরেক দিকে ফেলাই দিছে। আরো জোরে কন। এবার এটা দেখে বাকিরা তো ভয় এমনি সরে গেছে, আল্লাহ এটা কি মানুষ,
আমরা 10 জন মিলে যেটা পারি না তিনি একাই কিভাবে পারলেন? মূসা আলাইহিস সালাম ওই 2 যুবতী নারীকে পানি নেওয়ার ব্যবস্থা করে দিলেন। 2 যুবতী নারী আসলো, তারা পানি নিল। পানি নেওয়ার পরে এবার তারা চলে যাচ্ছে। মূসা আলাইহিস সালাম আবার গাছের নিচে বসে আল্লাহরে বলে, আল্লাহ রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। আয় আল্লাহ তাআলা, আজকে আমি তোমার করুণার কাঙ্গাল, আমি তোমার করুণা ভিক্ষা করছি। তোমার দয়া ছাড়া, তোমার করুণা ছাড়া আমি এখানে বাঁচতে পারবো না। প্রচণ্ড ক্ষুধা লেগেছে। ওই 2 যুবতী নারী বাড়িতে গিয়ে তার বাবারে বলল, বাবা এমন একজন যুবককে আজকে আমাদের শহরে দেখলাম। ওই যুবককে কোনোদিন আমরা এখানে আগে দেখি নাই। এত শক্তিশালী যুবক আমাদের পানি আনার কাজে সাহায্য করেছে। ওই 2 যুবতী নারীর বাবা যিনি ছিলেন তিনিও আরেকজন নবী। তিনার নাম হচ্ছে শুআইব আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, আমি মাদিয়ানে তাদের ভাই শুআইবকে নবী বানিয়েছিলাম। শুআইব আলাইহিস সালাম তখন বৃদ্ধ মানুষ, একেবারে বুড়া হয়ে গেছে, মৃত্যুর শেষ দিকে, বেশি দিন আর হায়াত নাই। শুআইব আলাইহিস সালাম যখন শুনলেন এক যুবক আমার এলাকায় এসেছে, থাকা খাওয়ার কোনো ব্যবস্থা নাই, মূসা আলাইহিস সালাম তার মেয়েরে বললেন, যাও, সে যে যুবক আমাদের পানি তোলার ব্যবস্থা করে দিয়েছে, উপকার করেছে, তুমি যাও তাকে ডেকে আমাদের বাড়িতে নিয়ে আসো, মেহমানদারি করাবো। ওই যুবতী নারী শুআইব আলাইহিস সালামের কন্যা মূসা আলাইহিস সালামের কাছে এসে বলল, এই যুবক আমাদের বাবা আপনাকে ডেকেছে, সালাম জানিয়েছে, চলুন আমাদের সাথে, আমার সাথে চলেন। এবার মূসা আলাইহিস সালাম তার সাথে যাওয়া শুরু করলেন। যাওয়ার পরে মূসা আলাইহিস সালাম শুআইব আলাইহিস সালামের কাছে গিয়ে মূসা তার পরিচয় দিলেন, আমার নাম মূসা, আমি মিশর থেকে এসেছি, ফেরাউনের হাত থেকে বাঁচার জন্য এসেছি। ফেরাউন আমাকে খুঁজছে, ধরতে পারলে মেরে ফেলবে। মূসা আলাইহিস সালাম 30 বছরের যুবক। শুআইব আলাইহিস সালাম তারে বললেন, ঠিক আছে বাবা, তোমার কোনো ভয় নাই, তুমি আমার কাছে থাকো, নিরাপদে থাকো। এদিক দিয়ে এই কথা চলার মধ্য দিয়ে যেই নারী মূসা আলাইহিস সালামকে ডেকে আনার জন্য গিয়েছিল, ওই নারী এবার শুআইব আলাইহিস সালাম অর্থাৎ তার বাবারে বলতেছে, ও বাবা, ইয়া আবাতি ইস্তাজির, ও বাবা, এই যে যুবক তাকে আপনি আমাদের রক্ষণাবেক্ষণকারী কেয়ারটেকার হিসাবে দায়িত্ব দেন। আমাদের ঘরে তো কোনো কাজ করার মতো পুরুষ লোক নাই, আমরা 2 জন নারী এই ছাগলগুলা নিয়ে আমরা মাঠে কাজ করতে পারি না, কষ্ট হয়ে যায়। এই যুবকের যেহেতু থাকার জায়গা নাই, তাহলে আমাদের ঘরে একটা কাজ দিয়ে দেন। এরপরে আবার দেখেন কি বলে, বাবা শোনেন, ইন্না খায়রা মান ইস্তাজারাতাল কাউইয়ুল আমিন। এমনি এমনি কিন্তু এই যুবকরে কাজ দিতে আমি বলি নাই। ওই নারী অর্থাৎ কন্যা তার পিতা শুআইব আলাইহিস সালামের মেয়ে তার বাবারে বলছে, বাবা এই যে লোক, ছেলেটার নাম, যুবকের নাম মূসা, এই মূসা মান ইস্তাজারাতাল কাউইয়ুল আমিন, সে অনেক শক্তিশালী এবং অনেক বিশ্বস্ত। শুআইব আলাইহিস সালাম বললেন, শক্তিশালী বুঝলা কেমনে? বলে, শক্তিশালী বুঝলাম, সে একাই বিরাট 10 জনের মতো শক্তিশালী, একটা ধাকনাকে তুড়ি মেরে ফেলে দিয়েছে, তার মানে বুঝলাম অনেক শক্তিশালী, ডাকাতের হাত থেকে আমাদেরকে বাঁচাতে পারবে। শুআইব আলাইহিস সালাম বললেন, তাইলে বিশ্বস্ত, লয়াল চরিত্র, ভালো ভালো ছেলেটা বুঝলা কেমনে? এবার ওই যুবতী নারী বলে, আব্বা, আমি যখন এই যুবকটারে আপনি খাওয়ার জন্য যখন ডাকলেন, আমি যখন নিয়ে যাচ্ছিলাম, তিনি আমার পেছনে হাঁটছিলেন, আমি সামনে সামনে হাঁটছিলাম, যেহেতু বাড়ির রাস্তা আমি চিনি, তিনি যেহেতু আমার বাড়ির রাস্তা চিনে না, সে তো আর আমার সামনে হাঁটতে পারবে না, আমি সামনের দিকে হেঁটে হেঁটে তারে নিয়ে যাব। কিন্তু আমি যখন সামনের দিকে হাঁটছিলাম, বাতাসে আমার ওড়নাটা ডানে বামে সরে যাচ্ছিল, পড়ে যাচ্ছিল। এমন সময় এই যুবক ব্যক্তি মূসা আমাকে ডাক দিয়ে থামায় দিয়া বলে, শোনো, তুমি আমার পেছনে চলে আসো, আমি তোমার সামনে হাঁটবো। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন, চোখের গোনা যেন বিন্দু মাত্র না হয়, পরনারীর দিকে যেন তাকানো না লাগে। মূসা আলাইহিস সালাম রাস্তা না চেনার পরেও বললেন, এই যুবতী নারী, তুমি আমার পেছনে আসো, আমি সামনে সামনে হাঁটবো, তাহলে তোমার দেখার কোনো বিড়ম্বনা আমার আর নাই। কিন্তু আমি তো রাস্তা চিনি না, ডানে যাব না বামে যাব আমি তো বুঝতে পারি না, কি করবা শোনো, আমি যখন রাস্তার মোড়ে এসে দাঁড়াবো,
যদি ডান দিকে যাওয়া লাগে তুমি একটা পাথর নিয়ে ডান দিকে মারবা, তাইলে আমি বুঝবো আমার ডানে যাওয়া লাগবে। আর যদি বাম দিকে যাওয়া লাগে তুমি একটা পাথর নিয়ে বাম দিকে মারবা, তাইলে আমি বুঝবো আমার বামে যাওয়া লাগবে। তাইলে অন্তত তোমার বেগানা নারীর কণ্ঠস্বরও আমার আর শুনতে হবে না। কি পরিমাণ লয়াল আমার ভাইরা, লক্ষ্য করেন মূসা আলাইহিস সালামের এই চমৎকার বিষয় দেখে এবার শুআয়ব আলাইহিস সালাম তারে বললেন, শোনো মূসা, আমার একজন মেয়ের সাথে আমি তোমার বিবাহ দিয়ে দেব এবং বিবাহের মোহরানা হিসাবে তুমি 10 বছর আমার মেয়েদেরকে রক্ষণাবেক্ষণ করবা। তাহলে মূসা আলাইহিস সালাম দিন কায়েমের দাওয়াত দেওয়ার পরে তাকে দেশ ছাড়া লেগেছে। ঈসা আলাইহিস সালাম তার উপর অত্যাচার যখন বেড়ে গিয়েছিল, আল্লাহ তাআলা তাকে জমিন থেকে তুলে নিয়ে গিয়েছেন। বাররাফাহুল্লাহু ইলাইহি, তুলে নিয়ে যাওয়া লেগেছে। সর্বোপরি আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন দিন কায়েমের কথা বলেছেন, তখন রাসূলের উপরে অত্যাচার আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিন কায়েমের কথা বলেছেন, অত্যাচারের স্টিম রোলার শুরু হয়ে গেল। ঘরে থাকতে পারে না, বাহিরে বের হতে পারে না, যেখানেই যায় সেখানেই অত্যাচার, যেখানেই যায় সেখানেই মার। তায়েফে গিয়ে মার খায়, মক্কায় মার খায়, সবাই শুধু মারে। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার দাওয়াতের উপরে অটল, কারোর সাথে তিনি আপোষ করছেন না। এমন সময় দেখা গেল কাফেরেরা বলল, মুহাম্মদ অনেক মারামারি অনেক হয়েছে, এবার এক কাজ করি, আসো আমরা একটা সমঝোতা করি। এত মারামারির দরকার নাই, তুমি তো ছেলে হিসাবে খারাপ না, তোমার মাইরা তো আমাদের লাভ নাই। ও মুহাম্মদ শোনো, তুমি যেই দিনে দাওয়াত দিচ্ছ ওই দিন আমরা মানব 6 মাস। কয় মাস? জোরে কোন। ওই দিন আমরা 6 মাস মানব, আমরা নামাজ পড়ব, রোজা রাখব, যাকাত দিব, কোরআন পড়ব, সব পড়ব। আর 1 বছরের মধ্যে বাকি থাকে কয় মাস? ওই 6 মাস আবার তুমি মানবা আমাদের দিন। 6 মাস আমরা মসজিদে যাব, নামাজ পড়ব, সব করব, বাকি 6 মাস আবার তুমি আমাদের সাথে লাত মানাত জাতের পূজা করবা। তাইলে আমাদের মধ্যে আর কোনো সমস্যা রইল না, আমরা ভাই ভাই হাতে হাত মিলাই, বুকে বুক মিলাই। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে সূরা কাফিরুন নাজিল করে দিলেন, নবী আপনি জানায়া দেন, লা আবুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ। ও নবী আপনি বলে দেন, ও কাফেরেরা, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তা'বুদুন। ও কাফেরেরা, তোমরা যার ইবাদত করো আমি নবী তার ইবাদত করি না, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। বলতে বলতে অবশেষে নবী বলেই ফেললেন, লাকুম দীনুকুম, কথা কয় না, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের দিন, তোমাদের ধর্ম তোমাদের, আমারটা আমার। ঠিক কি না? তার মানে আপোষ নাই। বিষয়টা কিন্তু এমন না যে ইসলামও মানা যাবে পাশাপাশি আবার অন্যান্য বিধানও মানা যাবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদখুলু ফিস সিলমি কাফা। 6 মাস ইসলামের বাহিরে থাকা তো দূরের কথা, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ইসলাম থেকে জীবনে 6 মিনিটের জন্য বের হওয়া যাবে না। তুমি যেখানেই থাকবে ইসলাম সেখানেই থাকবে। এজন্য মুসলমান যদি ঘরে থাকে ইসলাম থাকবে তার ঘরে, মুসলমান যদি রাস্তায় নামে ইসলাম থাকবে রাস্তায়, মুসলমান যদি বঙ্গভবনে যায় ইসলাম বঙ্গভবনে যাবে, মুসলমান যদি সংসদে যায় ইসলাম সংসদে যাবে, মুসলমান যদি ব্যবসা করে ইসলাম ব্যবসাতেও ঢুকবে, মুসলমান যদি চাকরি করে ইসলামের বিধিবিধান চাকরির মধ্যেও ঢুকবে। আপনি মুসলমান নাম দিয়ে রেখেছেন, অথচ এমন চাকরি করেন যে চাকরির মধ্যে শর্ত দিয়ে দিছে, তোমার গালে যদি দাড়ি থাকে দাড়ি কাটা লাগবে, দাড়ি ফাড়ি কাইটা এরপরে চাকরি করা লাগবে। মুসলমান যদি হন এমন চাকরির কপালে আপনি থুথু মারবেন। আপনি যদি দাড়ি নাও রাখেন তাও থুথু মারবেন। আমি রাখি না, এটা আমার বিষয়, কিন্তু যেই কোম্পানি দাড়ি কাটাকে বাধ্যতামূলক করে ওই কোম্পানিতে আমি দাড়ি ছাড়া হইলেও চাকরি করব না। আমার আরেক ভাই দাঁড়িয়ে রেখেছে, তুমি তারে চাকরি দিবা না দাঁড়িয়ে রাখার কারণে। আজকে তোমার হিংসা
মনোভাবটা আক্রমণাত্মক, মনোভাবটা স্বয়ং রাসূলের সুন্নাতের বিরুদ্ধে। এজন্য আমার ভাইয়েরা, ইসলাম জীবনের এক জায়গায় না সব জায়গায়? ইসলামকে জীবনের এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায় ইসলামের দাওয়াত দিতে হবে, সব জায়গায় ইসলাম নিয়ে চলা লাগবে। বাংলাদেশটা ইসলাম দিয়ে চলুক, পরিচালিত হোক, এটাকে আমরা চাই কি চাই না? চান না? কে কে একটু হাত তোলেন। এত মানুষ হাত তুলছে, আসলে বুঝতে পারেন নাই না? আমি বলছি কারা কারা চান না, মাশাল্লাহ হাত তুলছে, কিন্তু কয় চাই। তার মানে কি? তার মানে হচ্ছে কিছু মানুষ এমন আছে যারা চোখ বন্ধ করে আসলে ইসলাম কি চায়, ঠিক কিনা? 55 বছরের বাংলাদেশ, বহু দল দেখলাম, বহু নেতা দেখলাম, বহু তন্ত্র মন্ত্র সব দেখলাম, শুধুমাত্র দেখলাম না ইসলামের সুন্দর সুশীতল এক বাংলাদেশ। আগামীর বাংলাদেশটা আমরা সেটাই দেখতে চাই, ঠিক কিনা? আমার ভাইরা শোনেন, বর্তমান বাংলাদেশে দিন প্রতিষ্ঠা হয় নাই, দিন কায়েম হয় নাই। 2025 সালের বাংলাদেশ, এই বাংলাদেশে কি এখন বাংলাদেশের টপ টু বটম সব কিছুই ইসলাম অনুযায়ী হয়? কথা বলেন, ইসলাম অনুযায়ী চলে? চলে না। তবে আমাদের চেষ্টা করার দরকার আছে না নাই? বর্তমান বাংলাদেশের দায়িত্বে যিনি আছেন, নাম কি? নাম কি? ডক্টর ইউনূস। এই কথা আমরা নির্দ্বিধায় বলতে পারি। ডক্টর ইউনূসকে আপনি গালি দেন, সুদখোর বলেন আর ঘুষখোর বলেন, যাই বলেন, আমাদেরকে প্রশ্ন করে, হুজুর ডক্টর ইউনূস যে সুদখোর, তো আপনারা তার বিরুদ্ধে কিছু বলেন না? আমরা তখন বলি, ভাই জালিম স্বৈরাচার ফ্যাসিবাদের চাইতে সুদখোর ভালো। তার কারণ হচ্ছে, ভালো করে বোঝেন, জুলুম এমন এক অপরাধ, যেই অপরাধকে হাররামতু যুলমা আলা নাফসি, আল্লাহ বলেন জুলুমের মতো জঘন্য অপরাধ, এত ঘৃণিত অপরাধ, এই অপরাধকে সবার আগে আমি আমার নিজের উপরে হারাম করেছি। আর আপনি ডক্টর ইউনূসকে সুদখোর বলে গালি দেন। বাংলাদেশে হিসাব করে দেখেন, ব্যাংকের সুদ, সমিতির সুদ, অমুক সুদ আর তমুক সুদ, বাংলাদেশে প্রতি 100 জন মানুষে 95 জন মানুষই ডিরেক্টলি অর ইনডাইরেক্টলি সুদের সাথে সম্পৃক্ত। যেই জাতির 95 জন সুদের সাথে সম্পৃক্ত, এই জাতির নেতা ডক্টর ইউনূস না হয়ে কি ইমাম মাহদী হবে? নিজে সুদ খাচ্ছে, আবার তার ইমাম বানাতে যাচ্ছে ইমাম মাহদীরে। আপনি সুদ মুক্ত হন। ডক্টর ইউনূস যিনি যেমনই হোক না কেন, বর্তমান বাংলাদেশের যেই পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমাদের দৃঢ় বিশ্বাস, বাংলাদেশের অর্থনীতিকে যেই পরিস্থিতিতে এনে দেওয়া হয়েছে, আজ যেই নবজাতক বাংলাদেশ, আপনার একটি বাচ্চা যদি আজ বাংলাদেশে জন্মগ্রহণ করে, তার মাথা পিছু ঋণ আছে লক্ষ টাকার উপরে। সে ঋণ নিয়ে বাংলাদেশে জন্মগ্রহণ করছে। প্রতিটি মানুষের মাথা পিছু ঋণের বোঝা। দেশ চালাবেন কিভাবে? দেশ উন্নতি করবেন কিভাবে? আরে বাবা, দেশ গণতন্ত্র দিয়ে চালান, সমাজতন্ত্র দিয়ে চালান, ইসলাম দিয়ে চালান, যা কিছু দিয়ে চালান না কেন, দেশের চালিকা শক্তির মূল হচ্ছে অর্থ। আর বর্তমান বাংলাদেশের যে ফুটা কলসি, অর্থনৈতিক যে অস্থিরতা, ঋণের বোঝা, এই বর্তমান বাংলাদেশকে ঋণের বোঝা থেকে উত্তোলন করতে হলে এই মুহূর্তে ডক্টর ইউনূস হতে পারে আমাদের জন্য একজন আদর্শ মানুষ। এবং আমরা বিশ্বাস করি, শুধু নির্বাচন নির্বাচন বলে মুখে ফেনা না তুলে, ধৈর্য ধারণ করে দেশের কল্যাণে প্রত্যেকেই যদি এগিয়ে আসি, কাজ করি, দেশকে ভালোবেসে, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে গিয়ে যদি আমরা দেশকে ভালোবাসতে পারি এবং ডক্টর ইউনূসকে যদি আমরা 5 বছর সময় দিতে পারি, তাহলে আমাদের বিশ্বাস 55 বছরের পিছিয়ে পড়া বাংলাদেশকে ডক্টর ইউনূস 100 বছর পর্যন্ত টেনে নিয়ে যেতে পারবে। তার কারণ এই মুহূর্তে শুধু নির্বাচন নির্বাচন বলে মুখে ফেনা তুইলেন না। তার কারণ হচ্ছে 2024-এর ছাত্র জনতা, হাজার হাজার ছাত্র জীবন দিয়ে যেই গণবিপ্লব তৈরি করেছে, ফ্যাসিবাদকে তাড়িয়ে দিয়েছে। ফ্যাসিবাদ পরবর্তী বাংলাদেশে আপনাকে আমাকে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে গিয়ে চিন্তা করতে হবে। এখন এই বাংলাদেশে নতুন করে আমরা প্রথমত সংস্কার চাই, রাষ্ট্রীয়ভাবে সংস্কার চাই এবং অপরাধীদের বিচার চাই, এরপরে নির্বাচন চাই।
ঠিক কিনা? অপরাধীদের যদি বিচার না হয়, রাষ্ট্রকে যদি সংস্কার করা না যায়, তাহলে এখন নির্বাচন হবে, পূর্বের জালিমদের দোসরেরা আবার নতুন করে ক্ষমতায় চলে আসবে। দিন কায়েম করা লাগবে, এই মানসিকতা নিয়ে আমাদের আগানো লাগবে। তবে দিন কায়েম করার জন্যে ধৈর্য ধারণ করে আমাদেরকে স্টেপ বাই স্টেপ আগাতে হবে। বিষয়টা তো এমন না যে হুজুর আজকে দিন কায়েমের কথা বলছে, কালকে সকাল থেকে আমরা লাকসামের নাথের পেটোয়ার এই জায়গায় লক্ষণ পরে আমরা দিন কায়েম করে ফেলব। বিষয়টা কি এমন? দিন কায়েমের জন্য আমাদের কাজ থাকা লাগবে, মানসিকতা থাকা লাগবে, চেষ্টা প্রচেষ্টা সব থাকা লাগবে। কিন্তু সর্বোপরি আমাদেরকে ধৈর্যের সাথে, ঈমানের সাথে, সবরের সাথে এগিয়ে যেতে হবে এবং দেশকে গুছিয়ে নেওয়ার, সংস্কার করার কিছু সময়ও তো দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাংলাদেশটাকে আমাদের জন্য উর্বর ভূমি এবং এই ভূমিতে আল্লাহ তাআলা দিন কায়েমের জন্য আমাদেরকে কবুল করে নিক। আমরা বলি আমিন।